প্রয়াত মন্ত্রীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সরকারের তরফে চিঠি। সিপিআই এর এই দাবিকে কেন্দ্র করেই তৈরি হয়েছে চাঞ্চল্য। সিপিআই এর প্রয়াত নেতা তথা রাজ্যের প্রাক্তন জলসম্পদ উন্নয়ন মন্ত্রী নন্দগোপাল ভট্টাচার্য। গত বছর 6ই মে তিনি মারা যান। 8 তারিখ তার শেষ কাজ সম্পন্ন হয়। সিপিআই অফিসে গিয়ে শ্রদ্ধা জানান পার্থ চট্টোপাধ্যায়, সুলতান আহমেদ, মুকুল রায়ের মতো তৃণমূল নেতারা। প্রয়াত সেই নন্দগোপালকেই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সরকার চিঠি পাঠিয়েছে বলে দাবি সিপিআই নেতাদের। তারা জানিয়েছেন, মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের তরফে চিঠি পাঠানো হয়েছে সিপিআই এর কার্যালয়ে। খামের ওপরে মন্ত্রীর সংক্ষিপ্ত সই, অশোক স্তম্ভের ছাপ। একই রকম খামে সরকারের তরফে 2টি চিঠি তাদের কার্যালয়ে এসেছে। একটি প্রয়াত নন্দগোপাল ভট্টাচার্যের নামে, অপর চিঠিটি দলের রাজ্য সম্পাদক মঞ্জু কুমার মজুমদারের নামে। নন্দগোপাল প্রয়াত হওয়ায় তার নামে পাঠানো খামটি খোলা হয়নি। মঞ্জুবাবুর চিঠিটি খুলে দেখা গিয়েছে পার্থ চট্টোপাধ্যায় ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। সেই থেকেই সিপিআই নেতারা মনে করছেন নন্দগোপালের নামেও একইভাবে নববর্ষের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন পার্থ। ঘটনায় হতভম্ব সিপিআই নেতারা, বললেন দুঃখজনক ঘটনা। তারা দোষেছেন রাজ্য সরকারকে। গ্রিটিংস পাঠাচ্ছেন যাকে, তিনি মারা গেছেন আজ থেকে 1 বছর হয়ে গেল। তো এর থেকে আনফর্চুনেট আর কি হতে পারে? এর থেকে অদ্ভুত সরকারি প্রশাসন ব্যবস্থা এ ভাবাই যায় না একদম। আমরা শকড বলতে পারি। গোটা বিষয়টা প্রশাসনিক ব্যবস্থা ভেঙে পড়ার একটা বড় লক্ষণ বলতে পারেন। বিষয়টি নিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি আমার জানা নেই। যদি হয়ে থাকে তাহলে দপ্তর থেকে কোথাও একটা ভুল হয়েছে। আমার নজরে এলে তো সঙ্গে সঙ্গেই তা বাতিল করে দিতাম। সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ, কলকাতা।